তখন তার ভাগ্য ভালো যে একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে গিয়েছিল এবং বলা হয়েছিল ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন, এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, এরপরও কি এর তওবা কবুল হবে? তখন আলেম যিনি আল্লাহ সম্পর্কে জানেন তিনি বলেছেন ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতি, কে আছে এমন যে তার আর তার রবের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে? 100 কেন 1000 ব্যক্তিকে যদি হত্যা করা হয় তারপরও যদি এই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আর আল্লাহ যদি তওবা গ্রহণ করতে চায় তাহলে পৃথিবীর কোন শক্তি আছে তাকে বাধা দিয়ে রাখতে পারে? তিনি এইভাবে আল্লাহর বরত্বটাকে তুলে ধরেছিলেন যে তিনি বলেছিলেন আল্লাহ এবং তোমার তওবার মাঝে কে আছে বাধা হয়ে দাঁড়াতে পারে? তুমি তওবা করো, অবশ্যই তোমার তওবা গ্রহণযোগ্য হতে পারে। বনী ইসরাইলের সেই ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে, এটা রাসূল আমাদেরকে জানিয়েছেন। যখন আমরা বলি এইভাবে তখন এক শ্রেণীর মানুষ কি করে সেটাকে নেগেটিভ ভাবে নেয় যে এত কিছু হওয়ার পরেও একটা তওবা করে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আপনি এবার একটা পজিটিভ দিক শোনেন। আল্লাহ যদি এই ব্যবস্থা না রাখতো, আপনি 100টা হত্যাকারীকে ভুলে যান, ক্ষমা যদি করতে হয় তাহলে 100 কেন 1000 হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর ওয়াদা রয়েছে। আর যদি মনে করেন যে না ক্ষমার হক কেউ রাখে না, তাহলে একটা ছোট্ট অপরাধ করলেও তার ক্ষমা পাওয়ার হক সে রাখে না। আপনি কোনটাকে বেছে নেবেন? আপনি কি মনে করেন যে আল্লাহ ক্ষমা করুক, আর নাকি মনে করেন যে না আল্লাহ ক্ষমা না করুক? কোনটা আপনি বেছে নেবেন? কোনটা আপনার জন্য প্রযোজ্য? আমরা হয়তো 100 হত্যা করিনি, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি নাই যারা বড় পাপ করেছি? আমরা সবাই বড় পাপ করেছি। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে নাই যে আমরা প্রতিদিন আল্লাহর সাথে নাফরমানি করি? আমাদের দ্বারা কি পাপ হয় না? পাপ হয়। তাহলে আমরা যেই পাপগুলো আমাদের দ্বারা হয়ে যায়, বলতে কি পারবেন যদি আল্লাহ এগুলোর বিচার ধরে নেয় আপনি নাজাত পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমত, এই অনুগ্রহটা আপনি অন্তর থেকে অনুভব করার চেষ্টা করেন যে আমাদের রব আমাদের উপরে যত বিধান জারি করেছে তার মধ্যে তওবাটা হলো সব থেকে বড় অনুগ্রহের প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই ওয়াদা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টা মানুষকে হত্যাকারীকেও ক্ষমা করে দিতে পারেন, এটা বুঝে শুনে আপনি বিস্ময়কর বোধ করেন। তাহলে আপনার সেন্স অনুযায়ী যদি আল্লাহ বিচার করেন, তাহলে বলেন তো যদি 100 পাপী হত্যাকারী যদি ক্ষমার অযোগ্য হয়ে থাকে, তাহলে যেই ব্যক্তি কুফরিতে আছে, যেই ব্যক্তি আল্লাহকে মানে না, যেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হয়ে বেঁচে আছে পৃথিবীতে, তাহলে এই ব্যক্তির ক্ষমা পাওয়ার কোনো রাস্তা থাকবে? তাহলে 100 হত্যাকারী বড় পাপী না আল্লাহর সাথে শিরিক করা বড় পাপী? আল্লাহর সাথে কুফরি করা বড় পাপী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করা, নাফরমানি করা, শিরিক করা, এগুলো হচ্ছে বড় পাপী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে এটা জানায়নি যে যেই ব্যক্তি শিরিক করে ফেলেছে তারপরও যদি সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তার শিরকের পাপ পর্যন্ত মাফ করে দেবেন? কোরআনের অসংখ্য আয়াতে আছে। এক্সাম্পল স্বরূপ একটা আয়াত নিয়ে নিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 69-70-এ আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান, দয়াময়ের বান্দা যারা, তারা কোনোদিন শিরিক করতে পারে না। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ বলেছেন রহমানের বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে পারে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে পারে না, এবং তারা কোনোদিন জেনে শুনে কোনো মানুষকে হত্যা করতে পারে না যাকে আল্লাহ হত্যা করতে হারাম করেছেন, এবং তারা কোনোদিন জেনার মতো নোংরা পাপে লিপ্ত হতে পারে না। তার মানে এই বড় বড় পাপগুলোর কথা আল্লাহ বলে স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা এটা করে ফেলেছে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব এবং কঠিন শাস্তি দেব। তারপর পরে আল্লাহ বলতেছেন নাজাতের রাস্তা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই আয়াত আপনারা প্রত্যেকেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা শিরিককারী যদি শিরিক করার পরেও এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, জেনা হয়ে গেছে, জেনা করার পরেও যদি এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ শুধু তাকে ক্ষমাই করবে না, আল্লাহ বলেছেন কোনো পাপী যদি পাপ হয়ে যাওয়ার পরে আমার কাছে এসে ক্ষমা চায়, তাকে আমি ক্ষমাও করব, দয়াও করব। আল্লাহ তাকে ক্ষমাও করবেন, তার সমস্ত পাপকে মাফও করবেন, এবং তার পাপের জীবনটাকে আল্লাহ নেকি দিয়ে রূপান্তরিত করে দেবেন, যেটা প্রত্যেক সাহাবীর সাথে ঘটেছে। তারা একটা সময় শিরক কুফরের মধ্যে নিমজ্জিত ছিল। অধিকাংশ সাহাবীদের অবস্থা এটাই ছিল। কিছু কিছু সাহাবী হয়তো ফিতরতের উপরে ছিলেন, তারা পৌত্তলিকের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও কোনোদিন পুতুল পূজা করেনি। তাদের মধ্যে একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক, তার ইতিহাসের মধ্যে লেখা হয়েছে তিনি কোনোদিন পুতুল পূজা করতেন না। এবং অন্যান্য সাহাবী আরও আছে, তারা কোনোদিন পুতুল পূজা করতো না, কিন্তু তারপরেও তারা একটা শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা গ্রহণ করেছেন। তারা যখন ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ তাদের অতীতের সমস্ত পাপগুলো তো ক্ষমা করেছেন, বরং তাদের পুরো জীবনটাকে নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপান্তরিত করে দিয়েছেন। এবং কিয়ামতের মাঠে এটা ঘটবে, একজন ব্যক্তির পাপ তার আমলনামা ভরা থাকবে, তাকে আল্লাহ স্বীকৃতি নেবেন যে এই পাপগুলো কি তোমার? ইউকাররিরুহু, সে বলবে হ্যাঁ এটা আমার। তখন এই পাপগুলো স্বীকারোক্তি নেওয়ার পর আল্লাহ বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া গাফারতুহা লাকাল ইয়াউম, এই পাপগুলো আমি দুনিয়াতে তোমার জন্য গোপন করে রেখেছিলাম, সমাজে প্রকাশ পেতে দেইনি, আর আমি আল্লাহ আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ কিয়ামতের মাঠে ঘটবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তাওয়াব, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, গফফার। আমাদেরকে তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং তার অনুগ্রহের একটা নমুনা 2-3টা আয়াত থেকে আমি আপনাকে দেখাবো। যদি আমার সামনে নোট রয়েছে লম্বা চূড়া, আধা ঘন্টা সময় যেহেতু নোট দেখার প্রয়োজন হবে না। 2-1টা সূরার মধ্যে আল্লাহর বরত্ব এবং আল্লাহর কাছে যে আপনি ক্ষমা চাইবেন কোন কথা জানতে পারলে সেই আয়াতগুলো আছে। আমার নজরে একটা আয়াত পড়েছে সূরা বুরুজ 85 নম্বর আয়াত, 85 নম্বর সূরা, তার 10 নম্বর আয়াত। সেই সূরা বুরুজের মধ্যে আল্লাহ একটা ঘটনা বলেছেন যে কোনো এক রাজা বা একজন ব্যক্তি সে বহু মুসলিমকে শুধু এই অপরাধে হত্যা করেছিল যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু সেই শাসক তাদেরকে গর্ত করে আগুনে জ্বালিয়ে দিয়ে হত্যা করে দিয়েছিল। ওই ঘটনা আমরা সবাই জানি বা কম বেশি আমরা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর পরে বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই যে একটা সরল আয়াত, আমি আর আপনি যদি পড়ি তাহলে কি দেখতে পাবো? আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দিয়েছে আর যদি তওবা না করে তাহলে তাদেরকেও আমি আগুন দিয়ে জ্বালিয়ে কঠিন শাস্তি দেব। এটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহর বরত্ব এবং আল্লাহর মহানুভবতা রয়েছে। আমাদের বিজ্ঞ সালাফরা তারা এগুলো দেখতে পায়, যেটা আমাদের নজর এড়িয়ে যায়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা উক্তি করা হয়েছে। তিনি বলতেন উনজুর কারামাল্লাহি ওয়াল জুদ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং তার মহা অনুভবতাকে লক্ষ্য করো। কাতালু আউলিয়াআহুম ওয়া হুম ইয়াদউহুম ইলা মাগফিরাতিহি ওয়া তাওবাতিহি। তিনি বলেছেন তোমরা আল্লাহর বরত্বের দিকে লক্ষ্য রাখো। আল্লাহর ওলিদেরকে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে হত্যা করা হলো, অথচ যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ প্রথমে আগে তওবা এবং ক্ষমার দিকে ডেকেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অপরাধ করার পরেও সাথে সাথে আল্লাহ শাস্তি দেননি, এবং আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়াতুবু, এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাদেরকে ডাইরেক্ট বলে নাই যে আমি ওদেরকে আগুনে জ্বালিয়ে শাস্তি দেব। আল্লাহ বলেছেন আগুন দিয়ে জ্বালিয়ে আমার ওলিদেরকে হত্যা করেছে, অপরাধ করে ফেলেছে তো করে ফেলেছে। সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে তাহলে শাস্তি পাবে। এবার পজিটিভলি বলেন তো, তাহলে যদি তওবা করে নিত, যেই বাদশাহ মুসলিমদেরকে আগুন জ্বালিয়ে গর্তে হত্যা করেছিল, আল্লাহ কি বলেছেন এদেরকে আমি আগুনে জ্বালাবো যদি তওবা না করে। সুম্মা লাম ইয়াতুবু, আর আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? তাহলে যদি তওবা করে নিত,
হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি তারা তওবা করে নিত, এতগুলো মুসলিমকে আগুনে জ্বালিয়ে হত্যা করার অপরাধ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। এটা হচ্ছে তওবা। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার, যার নাম আপনাদের মুখে মুখে রয়েছে, ফেরাউন। এই ফেরাউন এত অত্যাচার করেছে, কিন্তু এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য 2 জুন নবীকে পাঠিয়ে